আসসালামু আলাইকুম। আমি সানারপাড়া আইটি ইনস্টিটিউট থেকে বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি প্যারাগ্রাফ লিখেছি এবং প্যারাগ্রাফের টাইটেলটা আমি হচ্ছে গিয়ে কালারিং করেছি। তো এটা দেখতে পাচ্ছেন যে একটু ভিন্ন কালার। আমরা সাধারণত এমএস ওয়ার্ডে কালার করলে দেখা যায় যে একটা অক্ষরে শুধু একটা মাত্র কালারই দিতে পারি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যালফাবেটে বিভিন্ন ধরনের কালার আছে। তো এটা কিভাবে করেছি আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো প্রথমে আমরা যেই টেক্সটটাকে বা যেই লেখাটাকে সিলেক্ট করতে কালার করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে আমরা যাব হচ্ছে লেখার কালারে। লেখার কালার হচ্ছে কি এই এরোটা ক্লিক করলে আমরা হচ্ছে লেখার কালার পাবো। তো ফার্স্টে যাব আমরা গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে গিয়ে যাব হচ্ছে মোর গ্রেডিয়েন্টস। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টস ফিল ওপেন করে দিব। ওপেন করে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ওপেন হয়েছে। তো আমরা এবার এটাতে কালার দিব, আমাদের ইচ্ছা মতো আমরা যে যে কালার দিতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমরা কালার দিচ্ছি এখানে যেই এখানে ক্লিক করলে এই অ্যারোটাতে আমরা ক্লিক করলে তারপর হচ্ছে গিয়ে কালার আসবে। তো আমরা কতটুকু দূরত্বে কালার দিতে চাচ্ছি সেটাও আমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমার কালার দেওয়া শেষ। এবার দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা পুরোপুরি কালার হয়েছে। তারপরে আমি কি করব, লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আবার যাব এই কালারের অ্যারোটাতে ক্লিক করে গ্রেডিয়েন্টে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আমার শ্যাডো আছে। তো আমি যেই শ্যাডোটাতে ক্লিক করব, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে গিয়ে মোর গ্রেডিয়েন্টে গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের শ্যাডো আছে লেখার। আমাদের লেখাটা কি, লেখার কালারটা কি বাঁকাবাঁকি হবে নাকি সোজা হবে নাকি গোল হবে, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের লেখার কালারগুলো সোজাসুজি আছে। তো এভাবে খুব সহজে আমরা এমএস ওয়ার্ডে বিভিন্ন রকমের কালার দিতে পারি। একটা অ্যালফাবেটে অনেকগুলো কালার। ধন্যবাদ।